শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কালকে উঠানটা একটু সমান করেছিলাম, তারপর জল ছিটিয়ে দিয়েছিলাম যাতে এই ধুলোগুলো বেশি না ওঠে। আর আজকে বিকালবেলায় একটু লেপার ইচ্ছা আছে। যাই হোক, এখন লেপা পোছা করবো না। এখন যদি লেপা পোছা করতে যাই তাহলে কিন্তু উঠানটা ভালো থাকবে না, পাড়া লেগে লেগে মাটি উঠে যাবে। যার জন্যে এখন সকালবেলায় উঠান লেপছি না। চলে এসেছি রান্নাঘরে এসে এই যে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে তারপরে থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি। আর এই থালা বাসন মাজার জন্য একটা ঝুড়ি কিনেছিলাম, মানে মেজে রাখার জন্য। তো এখন ওটা ইউজ করি না, কারণ আমাদের কলপাড়ে সেরকম জায়গা নেই যে ওই ঝুড়িটা রাখবো। আমার দেখেই পছন্দ হয় না। যখন আমার এই ছোট্ট উঠানে মানে একটা ব্যবস্থা করে নেব, তখন ওই ঝুড়িটা ইউজ করব। তো অনেক বোনরা বলেছিলে কিনতে, তো তখন কিনেছিলাম ওটা, যে থালা বাসন মেজে মেজে ওর মধ্যে রাখবো, তাহলে জল ঝরে গেলে এই যে র্যাকে রাখলে আর যে র্যাক থেকে একটুও জল পড়বে না। যাই হোক, এখন আর সেটা হচ্ছে না। এখন এই যে প্রত্যেকটা থালা বাসন এই করে করে র্যাকে রেখে দিচ্ছি। আর কালকে দিদি ভাই দিয়েছিল পিঠে, তো উনি ভিজানো পিঠে দিয়েছিল, মানে কালকে দিয়েছিল শুকনো পিঠে, আজকে সকালে আবার ভিজানো পিঠে দিয়েছে। তো এখন আমি ওই গ্যাসের উপরে একটু দুধ বসিয়ে দিয়েছি। ভিজানো পিঠে ঋষিকা আদ্রিজা সবাই খেয়েছে, আর একটু আছে। আর ঋষিকা যে সকালবেলায় দুধটা খায় সেটা আরও খায়নি। তো ভাবলাম যে কটা পিঠে রয়েছে এর মধ্যে দিয়ে সুন্দর করে জাল দিয়ে দিই, তাহলে পিঠের সাথে সাথে দুধটাও শেষ হয়ে যাবে। না হলে দুধ ওইভাবে রাখা থাকবে, তারপরে কি করব কি না করব সেটাই মানে চিন্তার বিষয় হয়ে যাবে। যেহেতু এই সময়টা চা খেতে চাইছি না, আর দুধ দেখলেই মনে হয় যে একটু চা করি, তো তাই পিঠের সাথে জাল দিয়ে রাখলাম। আর এখন এই যে দুটো পিঠে নিয়েছি, গরম গরম পিঠে খেয়ে নিচ্ছি। তো আমার এমনি পায়েস, সুজি, সেমই যাই হোক না কেন গরম গরম খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে আমি অতটা ভালোবাসি না। তো এই গরম গরম পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগছে। আর দিদিভাই খুব সুন্দর পিঠে বানিয়েছিল, খুব টেস্টি পিঠে হয়েছিল। কিছুদিন আগে ঋষিকা যখন এই গাছটা রেখেছিল খুব বকা খেয়েছিল, কারণ অনেক দাম নিয়েছিল। তো দেখছি এতে সুন্দর মানে স্টিক আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইসব গাছে এখনও দেরি আছে ফুল আসতে। যাই হোক, আসলে হয়তো ভালো লাগবে। আর ওই যে কলা গাছের ফাঁক দিয়ে দেখো আমি যাচ্ছি জল আনতে, তো কলস নিয়ে জল আনতে যাচ্ছি। আর এই ভিডিওটা ঋষিকা করে দিচ্ছিল। ও বলছে যে যাও মা, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো ওর এমনি গাছগাছালি খুব ভালো লাগে। আর ও যে কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঋষিকা ঘেঁচু তুলে এনেছে। তো এই যে 4টে মতন দলা, মানে একটা দলা বড়, ছোট ছোট 3টে দলা। তো সেই দলাগুলো এখন আমি মানে ভাঙবো, আর সাথে ঋষিকাও ভাঙছে। তো এই ঘেঁচু তুলে এইভাবে মাটি মাখিয়ে রেখে দিতে হয়। যখন মাটিটা শুকিয়ে যায় তখন পা দিয়ে পাড়া দিতে হয়। পা দিয়ে পাড়া দিলে কি হয়, ঘেঁচুর যে শুকলাগুলো আছে সেটা ওই মাটির সাথে সাথে উঠে যায়। আর এটা পা দিয়েই করতে হয়, যেটা আমি শুনেছি, এর আগেও আমি করেছি। তো খুব বেশি ছিল না, খুব অল্প ঘেঁচুই ছিল। তো এইগুলো রেডি করে রাখতে হবে। এগুলো বাবার জন্য পাঠিয়ে দেব, কারণ বাবা ওখানে পায় না, খুব মিস করে। আর এখানেও পাওয়া গেলেও কারোর সময় নাই যে এনে দেবে। এ তো বাড়ির কাছে মানে গর্ত ছিল, সেখানে হয়েছিল, তাই ঋষিকা 3-4 দিন কষ্ট করে ওইটুকু ঘেঁচু তুলেছিল। ছোকলাটা তোলা হয়ে গেলে ওটা ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে ফিরে রোদ্রে দিতে হবে। তো যাই হোক, এর মধ্যে আমি চলে এসেছি রান্না করতে। আজকে ছোট ছোট মাছ দিয়ে ওই হেলাঞ্চা শাকের তরকারি রান্না করব, আর একটা চচ্চড়ি করব। তো সমস্ত কিছু কেটে কেটে রেখে দিয়েছি। এখন মাছগুলোকে আগে ভেজে নেব, তারপর ফিরে হেলাঞ্চা শাক বসিয়ে দেব। চলো, ছোটো মাছের চচ্চড়ি করব আর করব হেলাঞ্চা শাক রান্না। তো এই রান্না বান্না আর সমস্ত কাজ করতে করতে একটা কথা তোমাদের সাথে বলার ছিল। আজ 3 বছর হয়ে গিয়েছে
আমি ইউটিউব চ্যানেল খুলেছি, আর 3 বছর ধরে আমি কোনো সময় ধৈর্য হারা হয়নি, ধৈর্য নিয়েই কিন্তু কাজ করছি। মাঝে মনে হয়েছিল যে আমি একটু সাকসেসের দিকে যাচ্ছি, আমার ধৈর্যটা সত্যি কাজ করেছে। কিন্তু সত্যি কথা বলতে কিছুদিন ভালো ভিউজ পেয়ে তারপরে আর আমি ভিউজ পেলাম না, জানি না কারণটা কি। আমি কিন্তু ভিডিও সব সময় খুব সুন্দর করে করার চেষ্টা করি, আমি যতটা পারি ততটা ভালো করার চেষ্টা করি। অনেক সময় এমন থাকে যে টাইটেলগুলো আমাদের চলে, সেই টাইটেলগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতেও অনেক কমেন্ট এমন আসে যে তুমি এই ধরনের বারে বারে কথা বলো, মানে প্রত্যেকটা ভিডিওতে আমি কথা বলে শুনতে ভালো দেখা যায় না, মানে ভালো লাগে না। তো এটা আমাদের কাজ, আর যে ধরনের টাইটেল দিলে আমাদের ভিডিও চলবে সেই ধরনেরই টাইটেল আমাদের দিতে হয়। আর প্রত্যেকটা হাউসওয়াইফের ভিডিওগুলো গিয়ে দেখবে একবার, যে তাদের বেশিরভাগ টাইটেল এক টাইপেরই হয়, টাইটেলগুলো কিছু না কিছুভাবে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করা হয়, আর সেটা আমিও করতে চাই। আর এইভাবে মানে ভিডিও তো আমি ভালো করার চেষ্টা করি, প্রত্যেকটা ভিডিও যে এক টাইপের হয় সেটাও না, প্রত্যেকটা ভিডিও এই ঘরের কাজের মাধ্যমে একটু আলাদা করার চেষ্টা করি, সেটা প্রত্যেকেই করে। কিন্তু কথা হচ্ছে যে টাইটেলে আমাদের ভিডিও চলবে, আমরা সেই টাইটেলটাই খুঁজে বার করি। তো কদিন ধরে আমি কথা অনুযায়ী আমি ওই ধরনের টাইটেল দিচ্ছিও না, আর ভিডিও এমন হচ্ছে ভিউজটা এমন আসছে যে দিনে 100 ভিউজ আসতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এটাই আমি সবাইকে বোঝাতে চেয়েছিলাম যে টাইটেল যা খুশি তাই হোক, কিন্তু ভিডিও আমার খারাপ হবে না, ভিডিও আমি ভালোই করব। আর টাইটেল আমাদের সংসারের মধ্যে যেমন পরিস্থিতি আছে সেটা নিয়েই আমি দিই, আর সেটা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করে। সংসারের পরিস্থিতি খুব ভালো হলে আমরা কিন্তু এখানে এই যে সংসারের কাজবাজ করে এই যে এতটা সময় নষ্ট করি ভিডিওর পেছনে, এটা কিন্তু করতাম না। শুধুমাত্র সংসারের পরিস্থিতিটাকে ভালো করার জন্যই কিন্তু আমরা এত কষ্ট করি। যাই হোক, আমার কথা কিন্তু কেউ খারাপ মনে করো না, আমি সবাইকে এটাই বোঝাতে চাইছি যে ইউটিউব থেকে যে ভিডিওগুলো চলে, যে টাইটেলগুলো দিলে চলে সেটাই দেওয়ার চেষ্টা করি। এমন তো শুনেছি যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না। সত্যি কথা বলতে আমার ধৈর্যটা যে কতদিন থাকবে সেটাও জানি না। একবার ভাবি যে যতদিন বেঁচে আছি ধৈর্য হারা হব না, ধৈর্য নিয়েই কাজ করব। দেখা যাক কতদিন এইভাবে গাধার খাটনি খাটতে পারি। আর একটা আশা তো আছেই যে জীবনে কিছু একটা করতে পারলে ভালো হতো, অনেকটা মানুষের পাশে দাঁড়াতে পারতাম, অনেকটা ভালো কাজ করতে পারতাম, নিজের সংসারটাকে একটু ভালো করতে পারতাম, নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারতাম, আর নিজের থেকে ছোট যারা আছে তাদের ইচ্ছাগুলোকেও একটু পূরণ করতে পারতাম। জানি না সেটা কবে হবে। যাই হোক, অনেক কাজবাজ হয়ে গেল এই কথা বলতে বলতে। আজকে উঠানটা লেপে ফেলেছি, তো সেটা অন্ধকার হয়ে গিয়েছিল বলে আর দেখাতে পারিনি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল উঠানটা। যাই হোক, কালকে তোমাদের সাথে উঠানটা শেয়ার করব। আজকে এই যে এখন বানাচ্ছি পিঠে, তো আগে এই সরার মধ্যে পিঠে বানাচ্ছিলাম, তো সরাতে পিঠে বানিয়ে আমি কোনোদিন শান্তি পাই না, আসলে আমি বানাতেই পারি না বেশি একটা ভালো। তো এই সরাটা মানে এই টাইপের সরা আনতে মানা করি, কিন্তু ভুলে নিয়ে এসেছে। এই সাইড দিয়ে যে লম্বা লম্বা যে ডিজাইনগুলো, এই পিঠে তো আরোই আমি ভালো করতে পারি না। যাই হোক, কয়েক খোলায় এইভাবে নামিয়ে কাঁচা পাকা তারপর বসিয়ে দিয়েছিলাম কড়াই, কারণ মিডিলের যে পিঠেটা ওটা যাই হোক একটু ভালো হচ্ছিল, আর এই সাইডের পিঠেগুলো একদমই ভালো হচ্ছিল না। জানি না কি কারণ আমার অভিজ্ঞতা নেই, এই জন্য আমার জানা নেই। তারপর এই যে কড়াইয়ের মধ্যেই সরা পিঠে বানিয়ে নিচ্ছি, এটা যাই হোক মোটামুটি ভালোই হচ্ছিল। চলো, পিঠে বানাতে বানাতে ভিডিওটাও শেষ করছি, ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।